সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত। বলছি গানটা একটু জোরে গাও, শুনতে পাচ্ছি না। ও কাকা হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হলিডে রাইড উইথ আশিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এবারের আমাদের ট্রিপটা ছিল দারিংবাড়ি। প্রথম দিন আমরা আন্দুল থেকে বেরিয়ে গিয়েছিলাম বারকুল। বারকুলে একদিন থেকে আমরা পরের দিন বেরিয়ে যাই দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ি যেতে যেতে আমরা সুরাদা ড্যাম লাগোয়া একটা টেম্পল এবং তারপরে সাইলেন্ট ভ্যালি হয়ে আমরা দারিংবাড়িতে যাই। চলুন আমাদের এবারের এপিসোডে দেখে নিই আমরা কি কি দেখেছি। চলুন যাওয়া যাক। ওয়েলকাম নোটিফাইড এরিয়া কাউন্সিল সুরাদা। ফাইনালি আমরা সুরাদা এসে গেছি। ড্যামটার একটা ঝলক দেখিয়েছি। এই হোটেল বিন্দাস, এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো খাওয়া দাওয়াটা। একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, সেখানে খুব ভালো একটা খাবার দিয়েছে, দেখাই দেখো। আলু ভাজা দিয়েছে, একটা ডালের মতো দিয়েছে, একটা সবজি দিয়েছে, ডাল, ডিমের অমলেট নিয়েছি আর ভাত। খুব সুন্দর খাবার। এই রাজুদা, গোপালদা দুজনেই খাওয়া দাওয়া করছে, সবাই খাচ্ছি, দেরিতে ঢুকেছি। তো খাবারের কোয়ালিটিটা খুব ভালো, সেই জন্য রিভিউ দেওয়ার জন্য একটা কল করলাম। চল খাওয়া দাওয়া করে নিই, তারপরে হোটেলটা দেখে। হ্যাঁ, আমরা এসেছিলাম এখানে ওই হোটেল বিন্দাস সুরাদা ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন হোটেল বিন্দাসে। তো ওখানে খাওয়া দাওয়া করেছে, খুব ভালো খাওয়া দাওয়া ছিল। লাস্ট পাতে দই ছিল, টক দই, ওটা দেখাইনি আপনাদের। তো ভাত, ডাল, সবজি এগুলো সবই ছিল, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। সুন্দর হোটেল, এসি হোটেল, আপনারা আসতে পারেন, দেখে নিন। এটা সুন্দর হোটেল, সব রকমের ব্যবস্থা আছে, আর খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আপনারা কখনও কেউ দারিংবাড়ি আসেন, তাহলে সুরাদাতে নেবে, একদম সুরাদা ঢোকার মুখেই ডান দিকে পড়বে, আপনারা খেতে পারেন। চলুন এবার আমরা যাবো হচ্ছে ড্যাম্পে যাব, ড্যাম দেখে তারপরে আবার চলুন। বাইক এখানেই হয়তো রেখে দিতে হবে, বুঝলো দাদা। এইটাই মানে টেম্পল। আমার মনে হয় এইটাতে উঠতে হবে, ওপরটায়। এটা তো ড্যাম্পে চলে এলাম। আরে দা, টেম্পলটা ওইটা মনে হয়। বাইক এখানে রাখতে হবে নিচে। চলো ড্যাম ঘুরে আস। হ্যাঁ, ফাইনালি আমরা এসে গেছি সুরাদা ড্যাম। সবাই মিলে, বাবা এদিকটা চর পড়ে আছে, একটু নৌকা চাপলে ভালো হতো। এই হচ্ছে সুরাদা ড্যাম, এসে গেছি সুরাদা ড্যামে। ওইখানটা আসো। কত পাখি চড়ে বেড়াচ্ছে। আর ওই উপরে একটা ওয়াচ টাওয়ার আছে ওই দূরেতে, ওইখানটাতে। এই আমাদের গনু মহারাজ অনেক সঙ্গ দিয়েছে, এখনো দিচ্ছে। গনু চলো এবার
দেখি ট্রাইনি টেম্পলটা যাতে দেখা যায়। চল টেম্পলটা দেখতে যাবো। এখানে লাগোয়া একটা পার্ক আছে, আপনারা বাচ্চারা থাকলে পার্কে আসতে পারেন। পার্কের টিকিটের একটা সিস্টেম হয়তো আছে। এখানে ওঠার জন্য টিকিট লাগবে, এক একজনের 15 টাকা, মানে গাড়ির 10 টাকা আর যে পার্সন আছে তার 10 টাকা, মানে 5 টাকা, টোটাল 15 টাকা। টিকিট ওখানেই আছে কি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো, এটা খালি দেখবো বলে এলাম, এতটা এসছি আর এইটুখানি পাহাড়ে যাব না। সুন্দর ফুল ফুটেছে গাছেতে, ভালো লাগছে। দাদা এইটাই তো চার্মিং, পাহাড়ে উঠছো গাড়ি নিয়ে। চলো, এইটাই তো চার্মিং। গাড়ির তেজ তো এইখানেই বোঝা যাবে। এখানে ফটো তোলা হচ্ছে, আশিস আমাদের ফটো শুট করছে, আমরা তুলে দিচ্ছি। আসলে আমি রেকর্ডিং করছি বলে আমারটা না দেখতে পাওয়া যাচ্ছে না, আমি করছি বলে না আমারটা কেউ দেখতে পাচ্ছে না। এইবার আমাকে দেখতে পেয়েছে, হেলমেটটাতে লাগানো আছে তো দেখেছি। তো চলছে, বিউটিটা খুব সুন্দর, ঘুরিয়ে দেখাচ্ছে, একটু ভালো করে ঘুরিয়ে দেখে নিই। এখানে খালি একটা তুলে দেবো, আমরা তুলে। দেখো এইখান থেকে ভিউটা দেখো, অসাধারণ। সুন্দর। নামার সময় অনেকটা গ্যাপ দিয়ে নামবে। ছোটদা, নামার সময় কাজ দিয়ে ঘোরাবে না, আস্তে আস্তে লং দিয়ে ঘোরাবে। পায়ের ব্রেক, হ্যান্ড ব্রেক দুটোই ইউজ। ওগুলো কি হরিণ ঘুরে বেড়াচ্ছে নাকি? ওগুলো হরিণ ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াবে এই বড় বাঁদর এলে খবর আছে। এই দাদা একটা আপনাদের খুব বাজে জিনিস, জঙ্গলের মধ্যে যেন একদম সেই কি তাড়া আছে, যেন মনে হচ্ছে রকেট চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে।
হ্যাঁ নিচে নামো, যখন উঠবে সাবধানে উঠবে। গাড়ি গিয়ারে দেবে, হ্যাঁ গাড়িতে গিয়ার দেবে। হ্যাঁ সাইড স্ট্যান্ড করেছো, গিয়ার দেবে। হ্যাঁ একটা গিয়ার মেরে রাখো। এই তো সাইলেন্ট ভ্যালি, দারিংবাড়ি আমরা এসে গেছি। এই তো দেখো দেখো ইকো হচ্ছে। এটা ইস্টার্ন ঘাট পর্বতমালা। ও দেখো দেখো বিউটিটা দেখো। আমরা ওই যে বারকুলা ছিলাম এইটাই তো ভিউ আনালে কোথা পাবি? গোপালু বলছি সূর্য ডুবছে, সানসেটটা দেখা যাবে, চলো রাজুদা। সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে রঙের ভাবে স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে আধারের ধূপ ছায়া নামবে, এই মোড়গুলো একটু সাবধানে, কারণ গাড়িগুলো যা আসছে মানে রকেটের মতো, তার থেকে বেশি কিছু তো কম না। যারা এমনি নর্মাল বাইকার হবেন তারা সাবধানে আসবেন। ওদিকে রাজু দাও একটা বেশ ভালো গান ধরেছে, একটু জোরে গাও, একটু জোরে বলছি, গানটা একটু জোরে গাও, শুনতে পাচ্ছি না। ও কাকা ওকে আগে দাও, আগে দাও, আগে যাও, আগে যাও, আগে যাও। না না 5 কিলোমিটার, 5 কিলোমিটার আর 5 কিলোমিটার। ভালো জায়গা, ভালো লাগছে কিন্তু। দাঁড়াবে, সামনে গিয়ে দাঁড়াবো একটু। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। স্ট্যান্ড দিয়েছিলাম, ওই নিচে নেমে গেছে। দেখি, হ্যাঁ সিঙ্গেল স্ট্যান্ড গেছে। কি হচ্ছে? হেলা দেখি একবার হেলা। না হয়ে গেছে, ঘাড় মোটকে গেছে, হবে না রাস্তায় তো হবে না, সিঙ্গেল স্ট্যান্ড মুচকে গেছে। তাই কি? হ্যাঁ স্ট্যান্ডটা তুলে দে আগে, স্ট্যান্ডটা তোল, ওই স্ট্যান্ডটা এই যে দেখছিস না বসালে ওই দিকে চলে যাচ্ছে, তাহলে এই যে ঘুরে গেছে তো। না ঘুরে যায়নি। হ্যালো, গাড়িটা হেলে গিয়েছিল, সাইড স্ট্যান্ডটা মনে হয় গেছে। তখনই গাড়িটা রাখতে গিয়ে একটু হিল মতো ছিল, সাইড স্ট্যান্ডটা গেছে। এই আমাদের
ক্যাপ্টেন এসে আধ ঘন্টা মতো ছিল। ক্যাপ্টেন পাহাড়ে কি করেছে আমি জানি না। এটাও আমরা এখন বসে আছি, বেশি না 4 কিলোমিটারের মতো বাকি, 4.4 কিলোমিটার। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু বসে দিয়েছে, একটু রেস্ট, মানে কি বলবো, স্টেজ ব্রেক যাকে বলা হয়, একটু গার্ড নিয়ে তারপরে ছোটদা ফটোদা সব নিচ্ছে। না তোমাদের কিছু দিয়ে নাও, দিয়েছি সন্ধ্যা। আমরা জানতাম বিকেল হবে, দারিংবাড়ি ঢুকতে ঢুকতে বিকেল হবে আমরা মোটামুটি জানতাম। তো ঠিক আছে, একটু বসে নিই 5-10 মিনিট, বসে তারপর আবার যাব, সন্ধ্যা হবে। চলো টাটা, দারিংবাড়ি যাই, গিয়ে হোটেলটা দেখাবো ওখানে। ওকে, বলছি হাত পাতা লাগে না। না একবার সিঙ্গেলটা দেখবো, একবার মানে ধরেই দেখবো আর কি। ফাইনালি সারাদিন জার্নি করার পর আমরা দারিংবাড়িতে, যেখানে আমাদের বুকিং ছিল রানী দুর্গা রেসিডেন্সি, সেখানে আমরা চলে আসি। আর সারাদিনের একটা ক্লান্তি ছিল, সেই জন্যে আর ভিডিওটাকে লম্বা করলাম না। তো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।